করছি সেই সকল পিতামাতার জন্য যাদের বাড়িতে 1 থেকে 3 বছরের ছোট বাচ্চা আছে বা ছোট শিশু আছে, তাদের জন্যই করছি। কারণ সামনেই বড় সিজন, যে সিজনে আমরা দেখতে পাই যে হচ্ছে গিয়ে আমাদের বাড়িতে আমরা শখ করে বড়ই কিনে নিয়ে আসি, অথবা জলপাই কিনে নিয়ে আসি, অথবা আমরা আমলকি কিনে নিয়ে আসি। এই খাবারগুলো আমরা বাসাতে কিনে আনি আমরা খাওয়ার জন্য। কিন্তু আপনার ওই 1 থেকে 3 বছরের যে শিশু, হয়তোবা সেই বড়ইটা ধরে মুখে দিল, অথবা জলপাই, ছোট যে জলপাইগুলো আছে সেটা ধরে মুখে দিল, অথবা আপনার যে আমলকি আছে এটা ধরে মুখে দিল। দেওয়ার সাথে সাথে কি হবে, যে আপনি যখনই তাদেরকে বলবেন যে বের করো বের করো, তখন ওরা বের করবে না। আপনার এই ধমকে তারা কিন্তু ভয়ে সেটা গিলে ফেলবে, আর গিলে ফেললেই তখন সেখানে বিপত্তি, তখন সেখানেই বিপত্তি। এই বিপত্তির হাত থেকে বাঁচতে হলে আমি বলি যে যদি খেতে হয় তো সাবধানে খাবেন, আর যদি না সাবধান হতে পারেন অবশ্যই এই গোল ধরনের যে ফলগুলো আছে আমাদের বাচ্চাদের মুখের ভিতরে ঢুকে গলায় বেঁধে যাওয়ার মতো একটা অবস্থা হয়ে যাবে। তো আমরা সেই সব ফল আমাদের বাড়ির ধারেও আনবো না। অথবা যদি কোনো মেহমানরা আসার সময় যদি নিয়ে আসে, অবশ্যই সেই ফলগুলোকে আমরা কি করব, তাদের থেকে লুকিয়ে বা সামলিয়ে সেগুলো আমরা খাওয়া দাওয়া করব। আর যদি ধরেন আপনার বাচ্চা মুখের ভিতর দিয়েছে, অগ্রভাগে, মুখের অগ্রভাগে আটকে আছে, বা মুখের অগ্রভাগে দিয়েছে কেবল, আপনি ওটাকে কিভাবে বের করবেন? আপনি যদি সুযোগ পান অবশ্যই অবশ্যই মুখের টুটিটা চেপে ধরবেন। যখন চেপে ধরবেন তখন কি জোর করেই চেপে ধরবেন, যাতে করে ভিতরের দিকে না যেতে পারে। কারণ আমি নিজে প্রমাণ, আমার বাসায় এক ভাগ্নি আছে, তো কিছুদিন আগে তারও এরকম হয়েছিল। এটা খুবই মর্মান্তিক। যখন গলায় বেঁধে গিয়েছিল তখন আমরা সবাই দোয়া ইউনুস পড়তেছিলাম এবং আল্লাহর কাছে দোয়া করতেছিলাম, হে আল্লাহ এই শিশুটাকে ফেরত দিয়ে যাও। এর জন্য তার গলায় বেঁধে গিয়েছিল এবং সে নিঃশ্বাস নিতে পারছিল না। এট এ টাইম আমি কি করলাম, তার গলার ভিতরে আঙুল দিয়ে সেটাকে ভিতরে ঢুকিয়ে দিলাম, ব্যাস গলা থেকে সেরে গেল। কিন্তু এটা তো মিরাক্কেল ছিল, আল্লাহ তাআলা চাইছে তাই সেটা হয়তো মিরাক্কেলি গলা থেকে ঢুকে বুক থেকে বেরোয় গেছে, পেটের ভিতর চলে গিয়েছে। কিন্তু সবসময় যে এমনটাই ঘটবে এটা তো নাও হতে পারে। আমি কিছুদিন আগে শুনেছিলাম যে সুপারি একটা 3 বছরের বাচ্চার গলায় বেঁধে সাথে সাথে বাচ্চাটা মারা গিয়েছিল। সুতরাং আমাদের ছেলে মেয়ে, আমাদের বাচ্চা কাচ্চা আমাদের খুবই যত্নের, আমাদের খুবই প্রিয়। তাই সতর্ক এখন থেকেই আমাদের হতে হবে। আমাদের বাচ্চা কাচ্চা যেন অনেক বড় হয় এবং মানুষের মতো মানুষ হয়, সেই পন্থায় বা সেই জায়গাতে আমাদের পৌঁছে তাদেরকে নিয়ে যেতে হবে।